যে কটা প্রশ্ন আছে ভালো করে মন দিয়ে দেখ, খুব সহজ কিছু প্রশ্ন, সিম্পল কিছু ক্যালকুলেশন। ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন এখানে টোকার দরকার নেই, কিন্তু ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো আমি ফর্মুলা রেডি করে দিচ্ছি, ডেটা রেডি করে দিচ্ছি, ক্যালকুলেশন গুলো নিজেরা করে উত্তর মেলাবে, একবার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যে জায়গা থেকে আমাদের শুরু হবে পুরো প্রথম দিন, গতদিন বোধহয় লাস্ট যে রিভিশনটা আমরা করেছিলাম তাতে আমরা 157 পেজ অব্দি মোস্ট প্রবাবলি করেছিলাম। আজকে তার পর থেকে 177। ফার্স্ট কোশ্চেন ভালো করে মন দিয়ে দেখ, এটাই কি বলা আছে? বলা আছে যে 0.5 মোলার 0.5 মোলার জলীয় দ্রবণে পটাশিয়াম ব্রোমাইড 80% বিয়োজিত হলে 27°C উষ্ণতায় দ্রবণটির অভিস্রবণ চাপ কি হবে? প্রথমত যেহেতু বিয়োজনের কথা বলেছে, তার মানে ডেফিনেটলি আমাদের এখানে ভ্যান টপ ফ্যাক্টর নিয়ে আসতে হবে। তো প্রথমত কি কি ইনফরমেশন দেওয়া আছে? আলফাটা দেওয়া আছে 80%, 80% মানে কি 0.80। আর কেবিআর যদি ভেঙে যায়, কেবিআর ভেঙে গেলে 2 তৈরি হবে, কারণ কেবিআর ভেঙে গিয়ে কি হয়? কেবিআর ভেঙে গিয়ে হয় হচ্ছে কে প্লাস আর হচ্ছে বিআর মাইনাস, মানে দুটো আয়ন তৈরি। এখান থেকে সবার প্রথম আমাদের ভ্যান টপ ফ্যাক্টরটা আগে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা কি ছিল? I-1 ডিভাইডেড বাই n-1। তাহলে 0.8 ইজ ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই 2-1। তাহলে এখানে I ইজ ইকুয়াল টু আমাদের কি হলো? 1.8। এখানে ভ্যান টপ ফ্যাক্টর আমাদের কত হলো? 1.8। এবারে অটোমেটিক্যালি অসমোটিক প্রেসার কি? অসমোটিক প্রেসার পাই ইজ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু সিআরটি। I এর ভ্যালু হলো 1.8, সি হলো 0.5, আর এর ভ্যালু হলো 0.082, আর টেম্পারেচার হলো 300। এই হলো আমাদের ক্যালকুলেশন। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 18 ইন্টু 0.5 করলে 0.9 হয়ে যাবে, 1.8 ইন্টু এটা করলে 82 ডিভাইডেড বাই 1000, আর এটা করলে হচ্ছে 300। এটাকেও তুলে দিলাম, এখানে একটা 10। তাহলে আলটিমেটলি আমাদের হিসেবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এখান থেকে 1 2 1 2, তাহলে হলো 3 দুগুণে 6, 3 8 24, 9 ইন্টু 246, 3 দুগুণে 6, 3 8 24 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 6 নং 54, হাতে 5, 4 নং 36, 36 আর 5 41, 1 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22, মানে 22.14 এটিএম। 22.14 এটিএম। এবার আমি এখানে যেহেতু আর এর ভ্যালুটা একটু অ্যাপ্রক্সিমেট করেছি, অটোমেটিক্যালি ভ্যালুটা একটু কমেছে। তো এখানে উত্তর কি হবে? এখানে কিন্তু উত্তর আমাদের হবে 22.17 এটিএম, অপশন বি। বুঝে গেল? দিকে ফেল। এটা 177 পেজের, এসসি 177 পেজের অঙ্ক। যদি কোনো জায়গায় মনে হয় যে কিভাবে হলো বলতে হবে, আমাকে একবার বল, আমি বলে দেবো, অসুবিধার কিছু নেই। লোকজন কম আছে, যদি মনে হয় কোনটা কিভাবে হলো অসুবিধা, আমি বলে দিতে পারি, সমস্যা। ক্লিয়ার তো প্রত্যেকের? নেক্সট লিখে ফেল পরের প্রশ্ন। বলছে দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করলে একটি আদর্শ দ্রবণ উৎপন্ন হয়। এই মিশ্রণ প্রক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এই মিশ্রণ প্রক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অপশন ডি হচ্ছে সঠিক নয়। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল ভি 0 হয়, ডেল এইচ 0 হয়, ডেল জি নেগেটিভ হয় আর ডেল এস পজিটিভ হয়। এটা দেখবে আগের কোনো ক্লাসে আমি বলেছিলাম, ডেল ভি 0 হবে, ডেল এইচ 0 হবে, ডেল জি নেগেটিভ হবে আর ডেল এস পজিটিভ হবে, কিন্তু এখানে বলেছে ডেল এস 0, সো এটা ভুল আছে। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল এস পজিটিভ হয়। নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন দেখ এখানে কি বলেছে। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টরের মান ড্যাশ এবং সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান প্রত্যাশিত মান অপেক্ষা ড্যাশ। তো প্রথমত অ্যাসিটিক অ্যাসিড মানে কি? অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH। সাধারণত CH3COOH এর ক্ষেত্রে কি হয়? ও ভেঙে গিয়ে CH3COO- আর H+ বানায়। ঠিক আছে,
তার মানে ওর বিয়োজন হচ্ছে। এবার যেহেতু বিয়োজন হচ্ছে তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান কি হবে? একের বেশি হবে, একের বেশি। আর বিয়োজন হওয়া মানে কি? বিয়োজন হওয়া মানে হচ্ছে সংখ্যাগত ধর্মের যে প্রত্যাশিত মান সেটা পরীক্ষালব্ধ মানের থেকে কম হবে। আর বিয়োজন হলে তো আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বেশি পাবো আর ক্যালকুলেটেড ভ্যালুটা কম পাবো। তাহলে প্রথমটা হবে একের বেশি, পরেরটা হবে কি কম। তাহলে অপশন কি হবে? অপশনে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান একের বেশি আর সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান প্রত্যাশিত মান অপেক্ষা কম। ক্লিয়ার? নেক্সট পাল্টালাম। এবারে আবার একটা অঙ্ক দিয়েছে, বলছে 300 কেলভিন উষ্ণতায় 100 গ্রাম জলে 2 গ্রাম ফ্রুক্টোজ ডিজলভ করা আছে। মানে কি কি ইনফরমেশন দিয়েছে তোরা করবি, আমি যেটা লিখে দিচ্ছি। 300 কেলভিন উষ্ণতায় 100 গ্রাম জলে, তার মানে W1টা বলে দিয়েছে 100 গ্রাম, এটা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেল। W2টা বলে দিয়েছে 2 গ্রাম, যেহেতু জল তার মানে M1টা হবে 18। ফ্রুক্টোজের মলিকুলার ওয়েট প্রশ্নেই বলা আছে 180। আচ্ছা, P0টা কোয়েশ্চেনে বলা আছে 32.8 mmHg। পিটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আমাদের ফর্মুলা কি ছিল? আমরা এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম, P0 ডিভাইডেড বাই P0 মাইনাস P মাইনাস 1 ইজ ইকুয়াল টু W1 ইন্টু M2 ডিভাইডেড বাই M1 ইন্টু W2। এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। ডেটা বসাও, বসিয়ে ক্যালকুলেট করো। তারপর একটা রিডিউস করো। এরকম আসছে। অপশন অপশন তো যা আছে আমি তো এটাই বলছি। 190 পেজ না? 190 পেজ থাকে অনেক সময় পেছনের দিকে প্রশ্ন, কোশ্চেন পেপার গুলোতে টুকটাক মিস্টেক থাকে, দেখছি। আর এখানে সবগুলো এটাই আছে, যা অপশন লেখা আছে তাই আছে, বাট এখানে উত্তর আসছে 32.73। মানে এখানে এই অপশন গুলোতে কিছু ভুল আছে। টেস্ট পেপারে তাই আছে, প্রশ্ন আমি ভুল টুকিনি, টেস্ট পেপারে তাই আছে। ঠিক আছে, পরের প্রশ্ন পাল্টালাম।
পাঠালাম। আচ্ছা, এবার এখানে একটা ম্যাচ দি ফলোইংস দেওয়া আছে। ম্যাচ দি ফলোইংস দেওয়া আছে। স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ কোনটা? এটা, এই যে আমি বলেছিলাম দু রকমের অ্যাজিওট্রোপ হয়। 95.6% ইথাইল অ্যালকোহল, 4.6% ওয়াটার। এটা একটা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। তারপরে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ মানে লো বয়েলিং অ্যাজিওট্রোপ। লো বয়েলিং অ্যাজিওট্রোপের ক্ষেত্রে অলওয়েজ বলা হয়েছিল আমাদের ডেলএইচ মিক্সিংটা গ্রেটার দ্যান 0 হবে। এই দুটো মিলিয়ে কোনটা আসছে? অপশন 1 একটাই আছে, বাকিটা দেখে নিতে পারিস। বেনজিন টলুইন। বেনজিন টলুইন মানে আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেলএইচ মিক্সিংটা 0, আর হাইড্রোজেন বন্ধন ফরমেশনের গল্পটা এখানে চলে আসে। তাহলে অটোমেটিক্যালি অপশন এ বুঝে ফেল। অপশন এ, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নে গেলাম। বলছে কোন মিশ্রণটি রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন? পজিটিভ ডেভিয়েশন। হ্যাঁ হ্যাঁ, দেখ খাতায় দেখ। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু 1 নম্বর একেবারে জলজান্ত প্রশ্ন। হঠাৎ করে এরকম প্রশ্ন আসলে যদি আটকে যায় তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ এগুলো সলভ করে করার মতন জায়গা নেই। পজিটিভ নেগেটিভ ডেভিয়েশনের লিস্ট করে দেওয়া আছে। অপশন এ, ইথাইল অ্যালকোহল আর জল। জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং থাকে সেটা ইথাইল অ্যালকোহলে এসে যাওয়ার পর হাইড্রোজেন বন্ডিংটা কমে যায়, আকর্ষণ বল কমে যায়। আর আকর্ষণ বল কমে গেলে পজিটিভ ডেভিয়েশন হয়। এটা লজিক। এছাড়াও মুখস্থ করে রাখারও জায়গা আছে, মুখস্থ করে রাখতে পারি ইথাইল অ্যালকোহল জলের মিক্সচারে কিন্তু পজিটিভ ডেভিয়েশন হয়। কারণ জল জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ড হয়, জল আর ইথাইল অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ড তত স্ট্রং হয় না। তাহলে কি ফোর্স অফ অ্যাট্রাকশন কমলো। ফোর্স অফ অ্যাট্রাকশন কমলো মানে কি আরো বেশি বেশি বাষ্পে যেতে চাইবে, পজিটিভ ডেভিয়েশন দেখা। আচ্ছা, এখানে বলা আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাখ্যা করতে গিয়ে কোন গ্রাফটা আমরা ব্যবহার করি? এলিভেশন অফ বয়লিং পয়েন্টের জন্য আমরা কোন গ্রাফটা ইউজ করি? এটা দিয়ে আমরা এক্সপ্লেন করেছিলাম। অপশন বি, দ্রাবকের বাষ্পচাপ ছিল, তার মধ্যে রিলেটিভ লোয়ারিং অফ মানে সলিড নন ভোলাটাইল নন অ্যাসোসিয়েটিভ সলিড অ্যাড করলাম, ভেপার প্রেসার কমে গেল, তারপরে বয়লিং পয়েন্ট এক্সপ্লেন করা হয়েছে। এইটা ছিল হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্টের কেস। আর এইটা ছিল, এইটা ভুল আছে, দ্রবণের থেকে দ্রাবকের কম, এটা ভুল আছে। তাহলে এইটা আমাদের সঠিক। আচ্ছা, আবার একটা প্রশ্ন দিয়েছে, এটাও নিজেরাই করবি। 100 গ্রাম জলে 8.45 গ্রাম ল্যাকটোজ ডিজলভ করা হয়েছে, দুটো ভেপার প্রেসার দেওয়া হয়েছে, ল্যাকটোজের মলিকুলার ওয়েট বার করতে বলেছে। কি কি ইনফরমেশন দিয়েছে? কি কি ইনফরমেশন দিয়েছে দেখ। W1 ইজ ইকুয়াল টু বলা আছে 100 গ্রাম, W2 বলা আছে 8.45 গ্রাম। যেহেতু জল তার মানে M1 হচ্ছে আমাদের 18, আর M2 টা আমাদের ক্যালকুলেট করতে হবে। P0 কোয়েশ্চেনে বলা আছে 4.579 mmHg, আর পি টা বলা আছে 4.559 mmHg। করে ফেল, সেম ফর্মুলা, বসে থেকে লাভ নেই, হাত চালিয়ে কর। P0 ডিভাইডেড বাই P0 মাইনাস P মাইনাস 1 ইজ ইকুয়াল টু W1 M2 ডিভাইডেড বাই M1 W2।
ডেটা বসাবে, ক্যালকুলেট করবে, করে ফেলো। হাত চালিয়ে করবে সবাই। হাত চালিয়ে করো। কি হলো শঙ্করনীল, তোর কি? তুই তোরটা করবি, ও ওরটা করবে। 4.579 divided by 4.579 minus 4.559 minus 1 is equal to W1, W1 টা 100, M2 টা বলা নেই, W2 টা আছে 8.45 আর W1 টা হচ্ছে 18। তাহলে এটা 4.579 divided by 0.02 minus 1 is equal to 100 into M2 divided by 8.45 into 18। এবার এদিকটা এলসিএম যদি করে রাখি, 4.579 minus 0.02 is equal to 100 into M2 divided by 8.45 into 18। এখান থেকে এই পয়েন্ট তুলে দিলাম, এখান থেকে এই পয়েন্ট তুলে দিলাম, 2 দিয়ে 18 কে কেটে দিলাম, 9 হয়ে গেল। তাহলে আমাদের এইটা করলে কত হচ্ছে, 4.559 ইন্টু 845 ইন্টু 9 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু M2। এবারে ছোট করে খুব একটা লাভ নেই, একটা গুণ একটু বড় করতেই হবে। তাহলে 4.559 ইন্টু 9, 9 নং 81, 5 নং 45 আর 8 53, 5 নং 45 আর 5 হচ্ছে 50, 4 নং 36 আর 5 হচ্ছে 41। এইটা গেল। এবার এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 845, একটু বড় হবে, আর কিছু করার নেই। 5 কথা নয়, 4 3 0 4 16, 8 4 2 8 32, 5 9, 8 আর 3 11 রেখে 12, 2 হাতে 1, 5 আর পাশে 10 শূন্য হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 8 6 14 আর 2 16, 6 হাতে 1, 3 আর 1 4 3। কটা ঘর হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 346.7 হবে আনসার। তাহলে M2 ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল কত, 346.7। তাহলে কোনটা হচ্ছে 346 দিয়ে তো একটাই আছে, এইটা হবে।
ক্যালকুলেশন কিন্তু শেষ অবধি করতে হবে, নালে কিন্তু হবে না। শর্টকাট খুঁজতে থাকলে কিন্তু হবে না। শর্টকাট ভাবতে ভাবতেই দুটো প্রশ্নের টাইম চলে যাবে। এখানে আমি কিছুই কেমিস্ট্রি করিনি, আমি শুধু নিচ থেকে এই দুইটাকে হাঁটানোর চেষ্টা করেছি। দুইটাকে হাঁটালে আর কোনো ভাগ করতে হবে না, যা হবে গুণের ওপর দিয়ে হয়ে যাবে। এবার তুমি যদি দুইটাকে না মানে ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন না করো, তাহলে তোমাকে গুণ ভাগ দুটোই করতে হবে। এবার কতটা সহজ তুমি তোমার ক্যালকুলেশন করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। মোবাইলটা বন্ধ করো। নেক্সট। হ্যাঁ, এবার এখানে বলেছে 293 কেলভিন উষ্ণতায় গ্লিসারিন দ্রবণের মোলারিটি 3.89 এবং মোলারিটি 5.33। 450 কেলভিন উষ্ণতায় ওই দ্রবণের মোলারিটি ও মোলালিটি কত হবে? প্রথমত মোলারিটি একই থাকবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে মোলালিটি চেঞ্জ হয় না। আমরা বারবার পড়েছি যে মোলালিটি কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট এভার দি টেম্পারেচার ইজ, মোলালিটি উইল রিমেইন দি সেম, মোলালিটি পাল্টাবে না। কিন্তু এবার দেখো, তুমি যদি টেম্পারেচার 293 থেকে 450 করো, তাহলে আমরা কি জানি, টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে ভলিউম কি হবে? বাড়বে, কারণ এক্সপ্যানশন হবে, প্রসারণ হবে। আর ভলিউম বেড়ে যাওয়া মানেই কিন্তু মোলারিটি কমবে। তার মানে তুমি যখনই 293 থেকে টেম্পারেচারটাকে 450-এ নিয়ে যাবে, মোলারিটি, যেহেতু ভলিউম বাড়ছে তাই মোলারিটি কিন্তু কমে যাবে, আর মোলালিটি উইল রিমেইন দি সেম। তাহলে আমার অপশন কি হবে? অপশন এ হবে। মোলারিটি 5.33 থেকে কম হবে আর মোলালিটি যা ছিল তাই থাকবে। অপশন এ। ক্লিয়ার? 0.004 মোলার Na2SO4 এর জলীয় দ্রবণ 0.001 মোলার গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক। তাহলে দ্রবণে ওর বিয়োজন মাত্রা কত? প্রথমত ভ্যান্ট অফ ফ্যাক্টর আগে বার করতে হবে। তার মানে আমাদের এইটার ক্ষেত্রে যদি আমরা অসমোটিক প্রেসারটাকে π1 ধরি, এইটার ক্ষেত্রে অসমোটিক প্রেসার কি হবে? π2। এটার ক্ষেত্রে π1 ইজ ইকুয়াল টু কি হবে? I ইন্টু C1RT। আর এটার ক্ষেত্রে পাই কি হবে? আই থাকবে না, যেহেতু গ্লুকোজ নন ভোলাটাইল মানে নন ইলেকট্রোলাইট। তাহলে কি হবে? C2 ইন্টু RT। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী বলতে পারি যে π1 ইজ ইকুয়াল টু π2। π1টা আমাদের কত? 0.004। আচ্ছা, ভ্যালুটা আগে ফর্মুলাটা লিখি, I ইন্টু C1RT। আর এটা আমাদের কি? C2RT। RT গেল। তাহলে এখানে আইটা আমরা জানি না, C1 এর ভ্যালু হচ্ছে 0.004 আর এখানে C2 এর ভ্যালু হচ্ছে 0.01। তাহলে আমাদের আই সমান সমান কি হবে? 0.01 ডিভাইডেড বাই 0.004। এই পয়েন্ট উঠিয়ে দে আর এই পয়েন্ট উঠিয়ে দে, উপরে একটা 10 হবে। তাহলে আমাদের এটা কত হয়ে যাচ্ছে? আই এর ভ্যালু 2.5। ঠিক আছে, তাহলে আই যদি 2.5 হয়, এবার আমাদের ফর্মুলা কি? আলফা ইজ ইকুয়াল টু I মাইনাস 1 বাই n মাইনাস 1। এবার Na2SO4 সলিউশনের মধ্যে ভাঙবে কিভাবে? Na2SO4 সলিউশনের মধ্যে ভাঙবে 2Na প্লাস, তার সঙ্গে হচ্ছে SO4 2 মাইনাস, তার মানে তিনটে আয়ন বানালো। তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। 2.5 থেকে এক বাদ দিলে কত হয়? 1.5 হয়, 1.5। আর 3 থেকে এক বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 0.75। আর 0.75 মানে 75%। বুঝা গেল? আইসোটোনিক মানে দুটো সলিউশনের অসমোটিক প্রেসার সেম। এটাতে ভ্যান্ট অফ ফ্যাক্টর লাগে কারণ এটা ইলেকট্রোলাইট, এটাতে ভ্যান্ট অফ ফ্যাক্টর লাগে না কারণ এটা ইলেকট্রোলাইট নয়। Na2SO4 এর ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করলাম, ভ্যান্ট অফ ফ্যাক্টরটা বসিয়ে Na2SO4 এর আলফা বার করলাম। এই ক্যালকুলেশন। 210 পেজের প্রশ্ন।
নেক্সট, নিম্নলিখিত কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? নিম্নলিখিত কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? হ্যাঁ, নিম্নলিখিত কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? অপশন ডি উইল বি দি কারেক্ট। এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 2। যদি 100% হয়, এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 3। এটার ক্ষেত্রেও ভ্যান্ট অফ ফ্যাক্টর 1 এর বেশি হবে, কারণ এটা সরি স্ট্রংই দিয়েছে। এটার ক্ষেত্রেও ভ্যান্ট অফ ফ্যাক্টর 2, আর এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 1, কারণ এ ভাঙে না। তাহলে আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে ভ্যান্ট অফ ফ্যাক্টর যদি বাড়ে তাহলে বয়েলিং পয়েন্ট বাড়বে, ফ্রিজিং পয়েন্ট কমবে। ভুল লিখেছি। বয়েলিং পয়েন্ট বাড়বে, ফ্রিজিং পয়েন্ট কমবে, অসমোটিক প্রেসার বাড়বে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বেশি হবে। ঠিক আছে, তার মানে বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি যদি বলতো তাহলে উত্তর হতো অপশন ডি। যেহেতু এর ভ্যান্ট অফ ফ্যাক্টর সবচেয়ে কম, আর ভ্যান্ট অফ ফ্যাক্টরের সঙ্গে বয়েলিং পয়েন্ট ডিরেক্ট রিলেশনে রয়েছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর কম মানে বয়েলিং পয়েন্টও সবচেয়ে কম হবে। পাতি প্রশ্ন কিন্তু এগুলো যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু গোটা লস, কিচ্ছু করার নেই। কারণ এখানে ক্যালকুলেশন নেই, কিছু নেই, কিন্তু বাট একটু চিন্তা করে লিখতে হবে। ফুটপাট উত্তর দিলে কিন্তু হবে না। বয়েলিং পয়েন্ট বলেছে না ফ্রিজিং পয়েন্ট বলেছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর কি আছে, এগুলো সব দেখে শুনে নিয়ে ঠিক করে দাগ দিতে হবে। নেক্সট, পরের প্রশ্নে গেলাম। বলছে 2 লিটার দ্রবণে 8 গ্রাম NaOH রয়েছে, দ্রবণটির মোলারিটি কত? সোজা প্রশ্ন। আমাদের W2 বলে দিয়েছে 8 গ্রাম, NaOH এর মলিকুলার ওয়েট হচ্ছে 40, আর সলিউশনের ভলিউম হচ্ছে 2 লিটার। তাহলে আমাদের মোলারিটির ফর্মুলা কি? W2 বাই M2 ইন্টু V। W2 কত? 8 ডিভাইডেড বাই 40 ইন্টু 2, তাহলে 8 ডিভাইডেড বাই 80। 8 ডিভাইডেড বাই 80 মানে কি? 0.1। 0.1 অপশন এ। NaOH এর মলিকুলার ওয়েট কিন্তু 40 হয়। NaOH এর মলিকুলার ওয়েট 40, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40। মনে রাখতে পারলে খুব ভালো, এগুলো টুকটাক মনে রাখা যায় চেষ্টা করলে, নালে বার করে নিতে হবে। কি এখান থেকে অনেকটাই ছিল, হয়েছে। নেক্সট, এবারে দেখবে স্টেটমেন্ট দেওয়া আছে, ভালো করে মন দিয়ে পড়বে। তোর কি কথা না বললে হয় না নাকি? 0.1 মোলার ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ 0.1 মোলার NaCl দ্রবণ অপেক্ষা কম। ইউরিয়ার অভিস্রবণ চাপ NaCl অপেক্ষা কম, এটা সঠিক কথাই বলা আছে। কেন বলতো? তার কারণ ইউরিয়ার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 1, আর NaCl এর ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 2। যার ভ্যান্ট অফ ফ্যাক্টর বেশি তার অভিস্রবণ চাপ বেশি, যার ভ্যান্ট অফ ফ্যাক্টর কম তার অভিস্রবণ চাপ কম। তো ইউরিয়ার অভিস্রবণ চাপ কম হবে। তোকে বলেছে ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ এইটা অপেক্ষা কম, তাহলে ইউরিয়ারটা কম, ঠিকই আছে। 2 নম্বর কথা বলেছে দ্রবণের অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম নয়। এটা ঠিক না ভুল? এটা ভুল, কারণ ওটা তো কলিগেটিভ প্রপার্টি। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 এটা অপশন সি হবে। শুধু বিবৃতি 1 সত্যি, শুধু বিবৃতি 1 মানে শুধু এটা সত্যি আছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অপশন বারবার পাল্টে পাল্টে দেয়, তো ভালো করে স্টেটমেন্ট অনুযায়ী উত্তর কি আছে, অপশন কি আছে পড়ে দেখবে। ধরুন একটা কোশ্চেন পেপারে অ্যালকোহল থেকে এরকম প্রশ্ন আছে, সলিউশন থেকে আছে, পি ব্লক থেকে আছে, তো সবের ক্ষেত্রেই অপশনের প্যাটার্ন সেম হবে এরকম ব্যাপার নেই। অর্থাৎ তুমি ধরে নাও প্রথমে পি ব্লকের একটা পড়েছিলে, সেখানে স্টেটমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন অপশনগুলো একরকম ছিল, পরে গিয়ে তুমি অ্যালকোহল ফেনল ইথারের ক্ষেত্রে ভাবলে ওইটাই থাকবে, তুমি ওই অনুযায়ী অপশন সি দাগ দিয়ে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রশ্ন অনুযায়ী স্টেটমেন্ট কি দেওয়া আছে বা অপশন কি দেওয়া আছে পড়ে নিতে হবে আগে, হোয়াটএভার।
পাল্টালাম। এবার এটা নিজেদের করতে হবে। 25°C উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 23.55, 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ কত হবে? আমি ডেটা লিস্ট করে দিচ্ছি, একবারে নিজেরা করে ফেলবে। W1 হচ্ছে 100 গ্রাম, W2 হচ্ছে 6 গ্রাম, যেহেতু জল M1 হচ্ছে 18, M2 হচ্ছে ইউরিয়া, P0 হচ্ছে 23.55 mmHg, 23.55 mmHg। পিটা তাহলে কি হবে বার করতে হবে, করে ফেলো। ফর্মুলা একটাই, ফর্মুলায় যেন ভুল না হয়। P0 ডিভাইডেড বাই P0 minus P minus 1 is equal to W1 M2 divided by M1 W। লিখে ফেলো। কি হলো, বসে আছি কেন? অপশন এ আর ডি এর মধ্যে একটা কিছু হবে। ডি হচ্ছে প্রশ্নটা সোজা, কিন্তু ভালো করে না দেখলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, কারণ এ আর ডি কিন্তু প্রায় কাছাকাছি আছে, একটা 149, একটা 194, অতএব গুলিয়ে যেন না যায়। বোঝাই যাচ্ছে ব্যাপারটা 23-এর থেকে কমবে। এবার 23-এর থেকে কমে এইগুলোই, এই দুটো হওয়ার একটা সম্ভাবনা আছে, অপশন সি যেমন হবেই না। করে ফেল, ক্যালকুলেশন শেষ কর। আচ্ছা। হয়েছে? হ্যাঁ, 1-3-3, বাকিদের 1-6। এরকম যদি হয় অপশন এ হবে, কাছাকাছি আছে। দেখছি 1 মিনিট। 247।
হ্যাঁ, অপশন এই আছে। অপশন এ আছে 23.13 সামথিং আসবে। দেখ, এগুলো তো বিভিন্ন স্কুলের প্রশ্ন, অপশন একটু এদিক ওদিক হলে কোনো ব্যাপার না, আমার কাছে প্রশ্নটা ইম্পর্টেন্ট। তুই ক্যালকুলেশন ঠিক করেছিস, অপশন একটু 19-20 আসছে, দ্যাট ইজ ঠিক আছে, প্র্যাকটিসের ব্যাপার। পরীক্ষার সময় এরকম সমস্যা হবে না, পরীক্ষার সময় এরকম সমস্যা হলে তার সলিউশনও তো আলাদা, বোর্ড থেকে বা কাউন্সিল থেকে নাম্বার বরাদ্দ করতে, অতএব কোনো প্রশ্ন তো ছেড়ে আসা যাবেই না। ধরে নে কোনো একটা জায়গায় গেলি, তুই ক্যালকুলেশন করলি, কনফিউশন হয়েছে, প্রথমত মিনিট 15 আগে পরীক্ষা শেষ করার চেষ্টা করবি। মেজরিটি যে কোশ্চেন গুলো আটকে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে মেজরিটি পার্টটা মোটামুটি 15 মিনিট, 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট হাতে রেখে শেষ করে ফেলার চেষ্টা করবি। ওই শেষ 10 মিনিটে আর কিছু না, যে কটা প্রশ্ন আটকেছে সে কটা প্রশ্ন একবার একটু কুইক ট্রাই করা, যে হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় সেটার একটা আনসার, কাছাকাছি একটা আনসার তোকে লিখে আসতে হবে। কোনো প্রশ্ন আনঅ্যাটেম্পটেড রেখে আসবে না, 100% প্রশ্ন অ্যাটেম্প করে আসবে। মানে আনঅ্যাটেম্পটেড রাখা মানে ধরে নাও তুমি বুঝতে পারলে না ওই প্রশ্নটায় কোনো ভুল আছে, এবার আনঅ্যাটেম্পটেড থাকলে কিন্তু তোমার ওই নম্বরটা তুমি পাবে না, তো পুরোটা অ্যাটেম্প করে আসবে। ঠিক আছে? নিচের কোনটির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? কি 13? কোনটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? অপশন এ হবে। কেন? কারণ এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 3, এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 1, এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 2, এটার ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 1। আর আমরা পড়েছি কি, যে ভ্যান্ট অফ ফ্যাক্টর বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ে, যেহেতু এর ভ্যান্ট অফ ফ্যাক্টর সবচেয়ে বেশি তাই এর বয়লিং পয়েন্টও সবচেয়ে বেশি। এটা পুরনো অঙ্ক, 0.2 গ্রাম হবে। 0.05 ডিগ্রি সেলসিয়াস মানে কি কি ইনফরমেশন দিয়েছে দেখ, একবার পড়ে ফেল। ডেল টিভিটা বলে দিয়েছে 0.05 ডিগ্রি সেলসিয়াস, W1টা তোকে বলে দিয়েছে 100 গ্রাম জল, W2টা তোকে বার করতে বলেছে, M2টা তোকে প্রশ্নে বলা আছে 100, আর কেবিটা তোকে প্রশ্নে বলা আছে 0.5 কেলভিন, কেজি, মোলিন মাস। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। বসিয়ে W2টা বার করে। কি 1 গ্রাম আসছে, তাহলে 1 গ্রাম। সুন্দর ক্যালকুলেশন হবে, স্মুথলি হয়ে যাবে। ওদিক থেকে এদিক থেকে পয়েন্ট, হ্যাঁ ওটা হুম একদম ঠিক আছে। আচ্ছা, এবার একটু ওই প্রশ্নটা একটু দেখে নি একবার, লাস্ট ইয়ের প্রশ্নটা। এই প্রশ্নটা, এটা একবার লাস্ট দেখবো, কারণ অপশনের সাথে মিলছে না, বিকজ দেখে নি একবার, চেষ্টা করে দেখে নি লাস্ট। হেনরিজ ল তো সিম্পল, P is equal to KH into X, এইটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের ইনফরমেশন কি কি দিয়েছে, গ্যাসের চাপটা বলে দিয়েছে 0.02 ATM,
আর KH এর ভ্যালুটা বলে দিয়েছে 6.20 ইন্টু 10⁻⁻7। তাহলে এক্সটা তোকে বার করতে বলেছে, এক্সটা তোকে বার করতে বলেছে। এবার এক্স ইজ ইকুয়াল টু, এটাই আমি বলছি যে এক্স ইজ ইকুয়াল টু P/KH করলে এখানে প্রত্যেকটাতে অপশনে 10⁻⁻7 দেওয়া আছে। 10⁻⁻7টা যদি নিচে চলে যায় তাহলে কখনোই ওটা 10⁻⁻7 তো আসবে না। 0.02 ডিভাইডেড বাই 6.2 ইন্টু 10⁻⁻7। এবার 10⁻⁻7 নিচে গেলে ভাগ করার পরে তো উপরে গিয়ে ওটা 10⁻+7 হবে। অপশন অনুযায়ী কোনোটা আসছে না, বাট নর্মালি এটা ক্যালকুলেট করলে ওইটাই আসছে যেটা আমরা বললাম যে 3। কিন্তু আবার এটা হলেও সমস্যাটা কোথায়, মোল ফ্র্যাকশনটা চলে আসছে একের বেশি। মোল ফ্র্যাকশনটা তো একের বেশি আসে না, তো এই জায়গায় কোথায় ভুল আছে, হয়তো আমার মনে হয় এই ডেটাটা ভুল আছে, হেনরিস কনস্ট্যান্টের ভ্যালুটা ভুল আছে। আচ্ছা আমি একটা কাজ করছি, এটা তো আগে একবার করলাম, হেনরিস কনস্ট্যান্টের ভ্যালুটাকে আমি 10⁻+7 ধরে নিয়ে একবার ক্যালকুলেশন করে দেখছি। ধরে নে যদি এটা +7 থাকতো তাহলে এটা +7 হতো, তাহলে অটোমেটিক্যালি এটা কত হতো, তাহলে এই পয়েন্টটা উঠে গেল, এই পয়েন্টটা উঠে গেল, তাহলে এখানে একটা 10 থাকতো, অটোমেটিক্যালি এটা কত হয়ে গেল 10⁸, 7 আর 8, তাই তো? তাহলে এবার 2 দিয়ে তুই 62 কে কাটলে 31, তার মানে 1/31 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, এবার 1/31 করা মানেটা 1/31 মানে হচ্ছে এখানে 31 আছে, তাহলে 1, প্রথমে পয়েন্ট দিয়ে 1 আনলাম, তারপর 0 দিয়ে 1 আনলাম, ঠিক? তাহলে এখান থেকে এবার 3 বার যাবে, 3 একে 3, 3 3 9, তাহলে 7, পয়েন্টের জন্য 0, এবার দুবার যাবে 62, 2 আছে 10 হবে 8 হলে, আবার দুবার যাবে 62। তার মানে আমি বুঝতে পারছি এটা ভাগ করে আমার কত আসছে, 0.0322 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, এবার আমি যদি পয়েন্টটা এদিকে দুঘর সরাই, পয়েন্ট ডান দিকে গেলে পাওয়ার কি হয়, পয়েন্ট ডান দিকে গেলে পাওয়ার মাইনাস হয়, তাই তো? আমি যদি এটাকে দুঘর সরাই তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে 3.22 ইন্টু 10⁻⁻10। এইরকম জায়গায় একটা ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে, এটা অপশনের সঙ্গে মিলছে না, বুঝা গেল? করে নে অঙ্কটা করে নে, আগে যদি করা থাকে ওটাকে একটু -7 ধরে কারেকশন কর, কারণ এটা যদি -7 হয় তাহলে মোল ফ্র্যাকশনটা মোর দ্যান 1 আসছে, এটা তো পসিবল না, তো এটাকে +7 ধরেই করলাম। এটাতে অপশনে কিছু সমস্যা আছে। কারণ আগে ওটা 10⁻⁻7 ধরে করা যাবে না, কারণ তাহলে লজিকটা বুঝতে পারছি তো, মোল ফ্র্যাকশন একের বেশি আসছে, কিন্তু একটা উপাদানের মোল ফ্র্যাকশন তো একের বেশি আসতে পারে না, সর্বোচ্চ 1 আসে। তো অটোমেটিক্যালি এই জায়গায় এটাকে +7 ধরে করলে এরকম একটা ভ্যালু আসছে, যেটা এই পার্টটা মিলছে কিন্তু এই পার্টটা তো মিলছে না, সো অপশনে কিছু একটা সমস্যা আছে। এই ডেটা দিয়ে এছাড়া আর কিছু হবে না, আর টেস্ট পেপারে আমি দেখলাম এই ডেটাই আছে। ঠিক আছে, এই কটা প্রশ্নই আজকে একত্রিত করা ছিল, মোটামুটি সলিউশনের যা যা বলবার ছিল আমি বলে দিলাম। সলিউশনে কিন্তু আর আমার কাছে আর বোর্ডসের জন্য রিভিশন কিছু করা হবে না, যা রিভিশন করার হয়ে গেল, এবার শুধু পরীক্ষা। যদি কিছু সমস্যা থাকে ইন বিটুইন, যদি কিছু সমস্যা হয় সেগুলো নিয়ে আসবি, এই সমস্যার সমাধান হবে। রবিবারে পরীক্ষা আছে অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল ইথারের ক্লাস গ্রুপে দেওয়া আছে, অ্যাপেও আপলোড করে দেওয়া হয়েছে এমসিকিউ গুলো, তো
ইউটিউব থেকেও দেখতে পারিস, অ্যাপ থেকেও দেখতে পারিস, যেখানে সুযোগ সুবিধা হয়। ইউটিউব থেকে দেখলে হয়তো বারবার অ্যাডভার্টাইজ গুলো আসবে, অ্যাপের ক্ষেত্রে ওটা হয়তো অসুবিধাটা হবে না। আর টেস্ট পেপার থেকে প্র্যাকটিস আগামীকাল ফার্স্ট গ্রুপে করব, করে সেটা আপলোড করে দেবো। আর কিছুটা পার্ট, আর বাকি পার্টটা আবার পরশু দিন থার্ড ব্যাচে করব, করে আপলোড করে দেবো। রবিবারের আগে টেস্ট পেপারটাও পেয়ে যাবে। অ্যালকোহল ফেনল ইথার বাড়িতে ভালো করে করতে থাক। আগে খাতা রিয়াকশন ভালো করে নিবি, তারপরে এমসিকিউ ভিডিও গুলো দেখবি, তারপরে প্র্যাকটিসে যাবি। আগে থেকে কিন্তু প্র্যাকটিসে যাবি না, আগে কিছু এমসিকিউ না করে প্র্যাকটিসে কিন্তু যাওয়া ঠিক হবে। বোঝা গেল? এমসিকিউ মনে হয় 3টে ভিডিও আছে, বেশি বড় ভিডিও নয়, ঘন্টাখানেক হয়তো ম্যাক্সিমাম হবে। সেইগুলো দেখলে দেখবি অ্যালকোহল ফেনল ইথার মোটামুটি কোনো প্রশ্ন টেস্ট পেপার থেকে আটকাবে না, আশা করি। এবার 100% তো আর কখনো কভার করা পসিবল হয় না, একটু আধটু ছুটেই যায়, সেই পার্টটা বাদ থাকবে। ঠিক আছে? ওকে।